তো परमेश्वर पिता धन्यवाद হোক সেই মহান প্রভু গুরু যিশুর দ্বারাই প্রভু গুরু যিশুকে তো করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নাম আকাশ, সকলকে নমস্কার। আপনারা দেখছেন জীবন্ত ঈশ্বরের আরাধনা। তো परमेश्वर पिता ধন্যবাদ হোক সেই মহান প্রভু গুরু যিশুর দ্বারাই ঈশ্বর তার বচনে বলে গেছে, এক পিতর তার 5 পদে তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। সত্যি परमेश्वर पिता ধন্যবাদ হোক যে ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন। সত্যি আমরা জানবো যে দিদি ভাই ঈশ্বরকে না চিনাতে কতটা চিন্তা ভাবনার মধ্যে উনি পড়েছিলেন এবং কতটা উনি কষ্টের মধ্যে পড়েছিলেন। ওনার যে এত বড় রোগ এসেছিল শরীরের মধ্যে, সেই রোগ থেকে উনি কতটা চিন্তার মধ্যে পড়ে সমস্ত দিক থেকে উনি সমস্ত নানা দ্বার ঘুরে গেলেন, কোনো দিক থেকে উনি পরিত্রাণ পাননি। তারপরে উনি ঈশ্বরের কাছে আসাতে ঈশ্বর কিভাবে ওনার চিন্তা ভাবনাকে দূর করে, কিভাবে ওনার সমস্ত শরীরে, এবং আমরা জানবো যে ঈশ্বর ওনার জীবনের মধ্যে কতটা বড় আশীষ করেছে, যে ওনার বড় যে সমস্যা ছিল ওনার সেই সমস্যার সমস্ত চিন্তা ভাবনা আবার ঈশ্বরই নিয়েছে এবং সমস্ত কিছুকে দূর করেছে। তো সত্যি আমরা একটা দিদি ভাইকে পেয়ে গেছি। আজকের পর্ব আমরা ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব। নমস্কার দিদি। নমস্কার। আপনার পরিচয়? परमेश्वर पिता धन्यवाद, যিশু গুরু ধন্যবাদ। নাম তো কুম্পা মাইতি, বাড়িতে ময়াল বন্দিপুর, ধরছে ময়াল বন্দিপুর, জেলা হুগলি, থানা খানাকুল। তো परमेश्वर पिता ধন্যবাদ হোক সেই মহান প্রভু গুরু ঈশ্বর দ্বারাই যে দিদি আপনার যে বড় সমস্যা হয়েছিল, যে আপনার বড় রোগ এসেছিল আপনার জীবনে, যে আপনি চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছিলেন, অর্থহীন হয়ে পড়েছিলেন, আপনার সেই রোগের বিষয়টা একটু বিস্তারিত শেয়ার করবেন। परमेश्वर पिता ধন্যবাদ, যিশু গুরু ধন্যবাদ। তো আমার তো ব্লাড ক্যান্সার হয়েছিল। তো আমি ব্লাড ক্যান্সার যে হয়েছিল প্রথমে তো আমি ধরতে পারিনি। তো অনেক দিন ধরে আমি তো চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তো নানা ডাক্তারখানায় ঘুরছি, তো কোনো জায়গায় কোনো ডাক্তার ধরতে পারছিল নি রোগটা। তারপর একদিন হঠাৎ করে খুব মাথা ব্যথা করে, যন্ত্রণা করে, আর হাঁটতে চলতে পারছিলাম নি। তো সেই দিনে তখন ডাক্তার আমাদের ওইখানেরই একটা ডাক্তারকে দেখালো। সে বললো হসপিটালে ভর্তি করো, আমি পারবো নি। তো হসপিটালে ভর্তি করার পর সেখানে যখন রক্ত পরীক্ষা হলো তখন বললো এর শরীরে রক্তই নেই, তো এখানে এক্ষুনি সঙ্গে সঙ্গে রক্ত দিতে হবে। তো ওইখানে ডোনার জোগাড় করো, তোমরা রক্ত দিতে হবে বলে ওখানে ডোনার জোগাড় করলো, দিয়ে রক্ত দিল। দেওয়ার পর ওইখানে থেকে যখন রক্ত পরীক্ষা হলো তখন বললো যে এর তো ব্লাড ক্যান্সারের দিকে চলে গেছে, 15,000 রক্তে ছড়িয়ে পড়েছে ব্লাড ক্যান্সার। তো ওইখানে ওখান থেকে ডাক্তার বললো যে আমরা আর ওইখানে রাখতে পারবো না, এই রুগী এখানে থাকবে না। তো এখানে সেখান থেকে আমাকে একবারে কলকাতার মেডিকেলে ট্রান্সফার করে দিয়েছিল। তো কলকাতার মেডিকেলে যখন ট্রান্সফার করে দিল, তো সেখানে আমি যে যুগ যুগ ধরে বসেই আছি, সেখানে আমাকে কোনোদিন কোনো সময় তো ডাক্তারের কাছে যাচ্ছি তো ভর্তি নিচ্ছিল নি। তো বলছে বেড খালি নাই, এটা নাই, ভর্তি নেওয়া যাবে না, এখন বসো। তো তারপরে আমার রবীন্দ্রপেট ছিল, সে বলল যে তাহলে টাকা দেবো, 500 টাকা দেবো, তাহলে সিট কি পাওয়া যাবে? তো বলছে তাহলে 1000 টাকা দাও, তাহলে সিট দেওয়া যাবে। তো তাদেরকে বললো, হাত পায়ে ধরে বললো 500 টাকা দিচ্ছি, সিটটা দিন, রুগীর প্রচুর কন্ডিশন খারাপ। তারপরে ওইখানে 500 টাকা দিতে আমাকে সিট দিয়েছিল। দেওয়ার পর যখন আমি ভর্তি হলাম তখন ডাক্তার এসছে সাথে সাথে দেখার জন্য, বলছে তোমার কি হয়েছে তুমি জানো? আমি বলছি না জানিনি। তো তখন বললো যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে ওরা রক্ত পরীক্ষা করতে লাগলো। তারপরে বাড়ির লোককে ডাকতে বললো, বাড়ির লোককে ডাকলো, বলছে তোমার শরীরে রক্ত নেই, তো ডোনার জোগাড় করে এক্ষুনি একে রক্ত দিতে হবে, 2 রকম রক্তই দিতে হবে, সাদা ও লাল। তারপর ওইখানে রক্ত দিতে শুরু করলো, রক্ত বা স্যালাইন দিতে লাগলো। তারপরে যে পরীক্ষা শুরু হলো, প্রত্যেকটা দিন 2বার করে রক্ত পরীক্ষা হচ্ছে। তো কখনো বলে 4,500, কখনো বলে 12,000, কখনো বলে 8,000, এরকম করে আমার পরীক্ষা করতে হবে। এগুলো বাইরে থেকে করতে হবে, এখানে হবে না। তো এরকম করে আমার 1.5 লাখ টাকা ওইখানে 2-2.5 মাসের মধ্যে আমার 1.5 লাখ টাকা ওইখানে খরচা হয়ে গেছে। তো 1.5 লাখ টাকা খরচা হয়ে যাওয়ার পর তারপরে আমি যখন বাড়িতে এসেছি, 6 দিনের ছুটি দিয়েছিল, তো 6 দিনের ছুটিতে আমি বাড়ি এসলাম। তো বাড়ি এসে যখন বাড়িতে এসেছি তখন পুরো একটা ঘরের মধ্যে সব লোক দেখতে এসছে পুরো ঘেনাও করছে। তো এমন আমার ভয়ঙ্কর চেহারা হয়ে গেছিল, কেউ আমার কাছে যাচ্ছিলও নি। আমি তো পুরো একটা অন্ধকার ঘরেতে বন্দি অবস্থায় পড়েছিলাম। তো বন্দি অবস্থায় পড়েছিলাম, তো আমি দূর থেকে খাবার দাবার আমাকে দিচ্ছিল, তো আমি খাচ্ছিলাম। তো সেখান থেকেও আমি মুক্তি পাইনি। সে আবার 6 দিনের যে ছুটি পেয়েছিলাম যে আবার যাব, সেখান থেকে আমি অর্থ জোগাড় করতে পারছিল নি, আর লোকও জোগাড় করতে পারছিল না। তো সেখান থেকে আর তো আমার যাওয়া হয়নি সেখানে। যিশু গুরু ধন্যবাদ। তো আমি তো অর্থের জন্য তো আর 6 দিনের ছুটিতে যে বাড়ি এসেছিলাম, তো অর্থের জন্য আমি তো আর হাসপাতালে যেতেও পারিনি।
মানে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরু যিশুর দ্বারাই, প্রভু গুরু যিশু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে আপনি যে পিজিতে ভর্তি ছিলেন 1.5 থেকে আড়াই মাস যে ভর্তি ছিলেন, আপনার 1.5 লাখ টাকা খরচা হয়ে গেছিল। তারপর ওখান থেকে ডাক্তার আপনাকে 6 দিনের জন্য ঘরে ছুটি দিয়েছিল, যে ঘরে আপনি আসবেন। তো আসার পর যখন দেখলেন 1.5 লাখ টাকা খরচা হয়ে গেছে, যখন ছুটিতে আসেন, তারপরে যে ভর্তি হতে যাবেন তখন আপনার কাছে টাকা ছিল না। তাও টাকা না থাকাতে তারপর ঘরে তারপর আর কি করছিলেন? টাকা ছিল নি তখন, এবারে হচ্ছে ঘরেতে 4 দেওয়ালের মাঝখানে আমি পড়েই ছিলাম। তো দিন 5 পড়েছিল ওই রকম কারাগার ঘরেতে, অন্ধকার ঘরেতে, যেমন একটা সেই অব্যক্তি যেমন পড়ে থাকে সব সময়, যে কেউ আসছেও না আমার কাছে, কেউ যাচ্ছে না, কেউ দেখছেও নি, সেই একবার অন্ধকার ঘরেতে পড়েছিলাম। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান প্রভু গুরু যিশুর দ্বারাই, প্রভু গুরু যিশু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর আপনি ঘরেই পড়েছিলেন, তো ঈশ্বর ধন্যবাদ। আপনার এই সমস্যাটা কতদিনের ছিল? ব্লাড ক্যান্সারটা আপনি ভর্তি ছিলেন হসপিটালে 2.5 মাসের মতো, কিন্তু আপনার সমস্যাটা প্রায় কতদিনের ছিল? সমস্যাটা তো আমার একটু করে আমার সমস্যা হয়েছিল 3 বছর আগে থেকে। প্রায় 3 বছর থেকে আপনার এই সমস্যাটা ছিল। মানে এতদিন অনেক ডাক্তার দেখেছেন, অনেক কিছু করেছেন, সেখানে আমরা কিছু বুঝতে পারিনি। কিন্তু তারপরে যখন রিসেন্ট দেখাতে দেখাতে বুঝলেন যে আপনার ব্লাড ক্যান্সার হয়, ডাক্তার বলে আপনাকে। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে সত্যি মানে ওনার জীবনে কত বড় রোগের মধ্যে উনি পড়েছিলেন, কতটা উনি পর্বতের সমান রোগী নিয়েছিলেন। তো সত্যি তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে দিদি আপনার এত বড় সমস্যা ছিল এবং এত বড় রোগ হয়ে যায়, এরপর ডাক্তার আপনাকে আর কিছু বলেছিল? ডাক্তার বলেছিল যে অর্থ চাই, অর্থ না হলে চিকিৎসা হবে না। আচ্ছা, পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে ডাক্তার বলেছিল অর্থ চাই এবং চিকিৎসা না হলে মানে চিকিৎসা হবে না। এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক আপনার যে ব্লাড ছিল, ব্লাড কদিন ছাড়া আপনাকে চেঞ্জ করতে হতো? 8 দিন ছাড়া ব্লাড চেঞ্জ করতে হতো। তো আবার কেমো দিতে হতো আমাকে, আমার 9টা কেমো হয়ে গেছিল, কেমোটাও দিতে হতো। তো এখনো যে কেমোটা হতো, এখনো যে 6টা কেমো হতো, ওসব টাকা বাইরে থেকে কিনে আনতে হতো, না হলে আমার কেমোটা হতো নি। মানে ক মাস এরকম 8 দিন ছাড়া আপনাকে ব্লাড চেঞ্জ করতে হয়েছে? 2.5 মাস এরকম আপনাকে চেঞ্জ করতে হয়েছে, 8 দিন ছাড়া রক্ত চেঞ্জ করতে হয়েছে। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, সত্যি উনি কতটা কষ্টের মধ্যে ছিলেন, ওনার শরীরে যে বড় রোগ, যে সমস্যা ছিল, সত্যি উনি শেয়ার করলো। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে দিদি আপনার এত বড় সমস্যা ছিল, এত বড় যে আপনি কষ্টের মধ্যে ভুগছিলেন, একটা ঘরে এক কোণে একটা মানে একা হয়ে রয়ে গেছিলেন। তো ঈশ্বর ধন্যবাদ হোক, সেখান থেকে আপনি ঈশ্বরের সান্নিধ্যে কিভাবে এলেন, ঈশ্বরকে চিনলেন কিভাবে, যে থেকে আপনার এত বড় সমস্যা আপনার মধ্য থেকে চলে যায় এবং ঈশ্বরের সান্নিধ্যে আসাতে আপনার যে সুন্দর সুস্থ জীবন পান, সেই বিষয়ে একটু খুলে বলুন। পরমেশ্বর পিতা ধন্যবাদ, যিশু গুরু ধন্যবাদ। তো আমি একটা ভাসুরজির কাছ থেকে আমি এই পিতার স্থান চিনেছিলাম। তো সে বললো যে কাকিমা এত দূর থেকে ঘুরে এসছো, টাকা পয়সা জোগাড় করতে পারোনি, তাহলে তুমি এক কাজ করবে, এক জায়গায় যাবে, পিতার স্থানে যাবে, তাহলে সেখানকে গেলে তুমি সুস্থ সুন্দর হয়ে যাবে। তো আমি তাকে সেই কথাটা বলতে আমি বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ, আমি এত তো করলাম, এত তো টাকা পয়সা খরচা করলাম, সেখানে তো আমি সুস্থ সুন্দর হতে পারিনি। তো আমাদের সুস্থ সুন্দর হতে পারিনি। তো আমি যেই দেখবো আমার পিতাকে কি সুস্থ সুন্দর করতে পারে কি পারেনি। তো আমি এসছিলাম, এসে আমি যখন এসছি তখন আমাকে 3 জন মিলে ধরে ধরে নিয়ে আসতে হয়েছিল। তো প্রথমে আমি গেছিলাম পানশিউলি, তো ওইখানে 3 জন 4 জন মিলে ধরে ধরে নিয়ে যেতে হয়েছিল। তো তারপরে যখন আমি সব শুনলাম, তখন দেখলাম সবকিছু নিজের কানে শুনলাম, শুনে তখন তো আমি যখন বাড়ি আসি তখন তো আমাকে আর ধরতে হয়নি, আমি একা একাই চলে এসেছি। তো 2-3টে মন্ডলী যাওয়ার পর তখন মনে হলো যে প্রথম মন্ডলী যাওয়ার পরই আমার মনে হচ্ছে যেন খুব একটু মনে শরীরের বল শক্তি মানে ফিরে এসছে। তো আমি তখন তো একা একা হাঁটতেও চলতেও পারছিলাম না। তারপরে আমি 2-3টে মন্ডলী যাওয়ার পর আমি তো নিজেই এবারে একা একাই আমার স্বামী নিয়ে আসে মোটর সাইকেলে করে, সেখান থেকে আমি চারিদিক ঘুরতে থাকি। এখন তো আমি খুব সুস্থ ও সুন্দর আছি। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান প্রভু গুরু যিশুর দ্বারাই, প্রভু গুরু যিশু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সত্যি ঈশ্বর তার বচনে সত্য লিখে গেছে 1 পিতর তার 5 পদে, যে তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। সত্যি আজ সেই পরমেশ্বর পিতা আমাদের জন্য চিন্তা করেন বলে এনার মধ্য থেকে এত বড় সমস্যাকে ঈশ্বর কি করলো, দূর করলো। যেখান থেকে ওনার এত বড় সমস্যা চলে আসে, যেখান থেকে ওনাকে 8 দিন ছাড়া কি করতে হতো, ব্লাড চেঞ্জ করতে হতো এবং 2.5 মাস কি উনি পিজিতে ভর্তি ছিলেন, কিন্তু ওনাকে যখন ডাক্তার ছুটি দিয়েছিল ওনার অর্থ না থাকাতে উনি আর হসপিটালে যেতে পারেনি। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে ব্লাড ক্যান্সার আমরা অনেকেই জানি যে এটা জগতের মধ্যে কতটাই বড় রোগ,
হোক, এবং সেই থেকে উনি কতটা কষ্টের মধ্যে ছিলেন। সত্যি আজ ঈশ্বর ওনার চিন্তা ভাবনার ভারে নিয়েছিল বলে, ওনার শরীরের ভারে নিয়েছিল বলে আজ উনি কি হচ্ছে সুন্দর এবং সুস্থতার জীবনে আছে, এবং আজকে উনি ঈশ্বরের স্থানে মানে যুক্ত থাকাতে আজ উনি সুন্দর আর সুস্থ। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, সত্যি ঈশ্বর যে মহান, উনি সর্বশক্তিমান, সত্যি এরকম ঈশ্বর দেখিয়ে গেল। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে দিদি আজ আপনি ঈশ্বরকে চেনেন, প্রায় আপনি ঈশ্বরকে আজ চেনেন 1 বছরের গায়ে। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে আপনি আজ ঈশ্বরকে 1 বছর চেনেন। তো আপনি আর যে সন্তানটা এখন অন্ধকারে পড়ে আছে, যারা এখন দুঃখ কষ্টে পড়ে আছে, সেই সব সমস্ত ভাই বোনেদের আপনি কিছু বলতে চান? পরমেশ্বর পিতার ধন্যবাদ ও যিশুগুরু ধন্যবাদ। সেসব দুঃখে কষ্টের ভাই বোনদেরকে বলি, তোমরাও এই পিতার স্থানে আসো, তোমরাও সুস্থ সুন্দর হয়ে যাবে। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে সত্যি যে উনি খুব সুন্দর বলে গেল যে যারা এখনো অন্ধকারে দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছে, যারা এখনো এরকম বড় বড় সমস্যা নিয়ে অনেক দ্বার ঘুরেছে, অনেক নানান দ্বার দিয়েছে, সেখানে গিয়ে পরিত্রাণ পায়নি, তো অবশ্যই ঈশ্বরকে চিনুন এবং ঈশ্বর এবং ওনার পুত্র প্রিয় সেই প্রভু গুরু যিশুর নামে ধন্যবাদ দিন, অবশ্যই আপনারা পরিত্রাণ পাবেন। কারণ ঈশ্বর কোনো জাতি লাগে, ঈশ্বরের কাছে আসতে গেলে কোনো জাতি লাগে না, কোনো ধর্ম লাগে না, কোনো কিছু লাগে না। ঈশ্বরের কাছে আসতে গেলে শুধু মন, বিশ্বাস আর ধৈর্য লাগে। অবশ্যই তোমরা আনো ঈশ্বরের কাছে সেই আপনাদের বিশ্বাস, মন, ধৈর্য। অবশ্যই ঈশ্বর তোমাদের সমস্ত চিন্তা ভাবনা ভার নেবে এবং তোমাদের সমস্ত কিছুকে ঈশ্বর দূর করে তোমাদের সুন্দর এবং সুস্থ রাখবে। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান প্রভু গুরু যিশুর দ্বারাই, প্রভু গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঈশ্বরের ধন্যবাদ হোক। আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করব। এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো, এবং ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইবের মধ্যে থেকে আমাকে এবং জীবন্ত ঈশ্বরের আরাধনায় চ্যানেলকে আরো উৎসাহিত করে দিতে থাকে। এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। আজকের ভিডিওটা এতটুকুই, সকলকে নমস্কার।